এত লোভনীয় খাবারটা দেখেই জিভে জল আসছে, তাই তো? ভীষণ সহজ পদ্ধতিতেই বানিয়েছি, যেটা কিন্তু তোমরা বাড়িতে নিমেষেই বানিয়ে খেতে পারবে। মিক্স ফ্রাইড রাইস। তার জন্য চালটা আমি কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা তাতে বেশ বড় বড় হয়ে গেছে। আগে ভাতটা রান্না করে নেব। ভাতটা রান্না করার জন্য পরিমাণে জলটা একটু বেশি দিতে হবে। জলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর ভাতটায় মোটামুটি 80% মতো কুক করে নিয়েছি। বাকি যে 20% সেটা কিন্তু গরম যে ভাপটা আছে তাতেই হয়ে যাবে। আর একদম যদি ঠিকঠাক নামাও তাহলে কিন্তু ভাতটা সেদ্ধ বেশি হয়ে যাবে, মানে ভাতটা নরম হয়ে যাবে। এদিকে পছন্দসই কিছু সবজিও কেটে নিয়েছি, যেগুলো আর কি ফ্রাইড রাইসে দেয়। একটু ক্যাপসিকাম, একটু গাজর, একটু মটরশুঁটি নিয়েছি, সঙ্গে অবশ্যই একটু বিনসও দিয়েছি। এদিকে চিকেনটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকের ফ্রাইড রাইসটা ডিম আর চিকেন দিয়ে বানাবো, সেই জন্য ডিমটাকে আগে ভেজে নিলাম একদম হালকা করে। এখন চিকেনটা রান্না করে নেব। আদা রসুনটাকে সাদা তেলে হালকা করে নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। চিকেনটা রান্না করা কিন্তু খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবে কয়েক মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু সয়া সস আর একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু হলুদও দিয়েছি। কোনো রকম কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। দেখো চিকেন থেকেই কতটা পরিমাণে জল বেরিয়েছে। ওদিকে তো চিকেনটা রান্না হচ্ছে, এদিকে আমি বাকি সমস্ত জোগাড় যন্ত্রগুলো করে নেব। কাজু বাদাম কিশমিশও ভিজিয়ে দিয়েছি, আর ডিমগুলোও ঝুড়ো ঝুড়ো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতে দেখতে মোটামুটি চিকেনও রান্না হয়ে গেল। শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখতেই তো পেলে মোটামুটি কয়েক মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটাও হয়ে গেছে। কোনো রকম কোনো বাটাবাটির ঝামেলাও নেই, আবার খুব টেস্টিও হয় খেতে। এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তোমরা ভেবো না আবার কাঁচা আছে। হালকা ফ্লেমে, মানে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। তাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ওই কড়াইতেই পরিমাণে অর্ধেকটা ঘি আর অর্ধেকটা সাদা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে। একটু নাড়াচাড়া করে যে কাটা সবজিটা রেখেছিলাম সেই কাটা সবজিটা দিয়ে লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে। খুব পুড়ে গেলে কিন্তু হবে না, আবার কালারটা চেঞ্জ হয়ে গেলেও হবে না। একদম লো ফ্লেমে সেদ্ধ করলে দেখবে কালারটাও চেঞ্জ হবে না, আবার এদিকে সেদ্ধও হয়ে যাবে সুন্দর। এই রকম সবুজ সবুজ লাল লাল কালার থাকলে যেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ একটা মিষ্টি মিষ্টি লাগে। আমার খুব সুন্দর সবজিটা সেদ্ধও হয়ে গেছে, আবার এদিকে কালারটাও দেখো খুব সুন্দর রয়েছে। এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ঘি কিংবা সম্পূর্ণ সাদা তেলও দিতে পারো। অল্প অল্প করে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটাকে দিয়ে হালকা হাতে নাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। একবারে আমি সমস্ত ভাতটা দিইনি, যাতে নাড়তে অসুবিধে না হয়। অল্প অল্প করে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। কোনো রকম লঙ্কা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, একটু বেশি করেই গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যে ডিম আর চিকেনটা রেখেছিলাম সেই ডিম আর চিকেনটা দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পালা। এখন আর কি, মোটামুটি 90% কাজ হয়েই এসেছে। শেষে দিয়ে দিলাম চিনি। চিনিটা ফ্রাইড রাইসে কিন্তু একটু বেশিই লাগে। ফ্রাইড রাইস তো একটু মিষ্টি মিষ্টিই হয়, সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু আমি একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করি বলে চিনিটা একটু বেশিই দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুসারে চিনিটা কিন্তু কম বেশি করতেই পারো। দেখো দেখতে দেখতে আমার কিন্তু ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। একদম সুন্দর ঝুরঝুরেও রয়েছে, সঙ্গে কিন্তু কোনো কিছুর কালার চেঞ্জ হয়ে একটা বাজে কালার চলে আসেনি। এই জিনিসটা খুব খারাপ লাগে, কালার চেঞ্জ হয়ে যখন সমস্ত কিছু কালো কালো হয়ে যায়, যেটা দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগে না। আজকের ফ্রাইড রাইসটা আমি পরিবেশন করেছি পনিরের একটা তরকারির সঙ্গে, যেটার রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু গিয়ে দেখেও নিতে পারো। আর সঙ্গে নিয়েছি ছানার পায়েস। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না।